I know, I see your videos and you're tagging us, so nice. এদিকে এদিকে কালকে আমি পাঠিয়েছি এদিকে দিও দেখো স্ট্রেট দেখো ডক্টর দেবলীনা কুমার কি বললে আগে বলো। এটা শুনলেই কি একটা অদ্ভুত নতুন বউয়ের মতন ব্লাশ করছি। তার কারণ হচ্ছে এটা বোধহয় যেহেতু একদম গতকাল একটা সংযোজন, এখনো অভ্যস্ত হতে পারিনি ব্যাপারটাতে, এবং সবসময় দেখে এসেছি খুব গুণী মানুষদের এরকম ভাবে সম্বোধন করা হয়। সেটা যখন আমাকে লোকে বলছে এখনো বেশ হজম করতে সময় লাগছে, কিন্তু সত্যি খুব ভালো ফিলিং, খুব খুশি আমি মন থেকে। বাড়ির নেম প্লেট নামের আগে ডক্টর বসে হচ্ছে আমার বাড়িতে আমার নাম কোথাও মানে দেবলীনা কুমার হিসেবে লেখা নেই, আমার ডাক নাম লেখা আছে, কিন্তু এইটা আমি মোটেই আপাতত করছি না। হ্যাঁ, আমার নাচের স্কুলে হয়তো আমি লাগাতে পারি একটা। হাজবেন্ড কি বলবে? খুবই খুশি, মানে যেহেতু এই রেজাল্টটা অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে মার্চ মাসের 24 তারিখে ফাইনাল পাইবার পরে, কিন্তু যতদিন না হাতে কাগজ আসে আমরা কেউ ওইভাবে বিশ্বাস করতে পারি না। আমি তো পারিই না, যে মনে হয় না না এটা বোধহয় আমার হয়নি ফাইনালি। তো ও সবাই জানতো, মানে আমার হাজবেন্ড বা মা বাবা, আমার শাশুড়ি মা, এরা সবাই জানতেন, কিন্তু কাল যখন এসছে সবাই খুব খুশি বাড়িতে। একটা দীর্ঘদিনের লড়াই অবশ্যই। হ্যাঁ, অলমোস্ট 7 বছর, মানে কোভিডের আগে শুরু করেছিলাম যখন আমার বিয়ে কিছুই হয়নি, জাস্ট পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এবং এখন কোভিডও হয়ে গেছে, তার 4 বছর কেটে গেছে। বেশ কয়েকটা কাজও করে ফেলেছি ইতিমধ্যে, মানে অভিনয়ের জগতে। তারপরে গিয়ে ফাইনালি ডক্টরটা কমপ্লিট হলো। আর আজকে ওয়েলনেস স্টুডিও ফিটনেস এর পার্ট। হ্যাঁ, এটা মানে আজকে উইন ফিটনেস যেটা পার্ক স্ট্রিটে, এটার আমি মেম্বার একজন, এবং এটার বেস্ট ব্যাপারটা হচ্ছে কলকাতার প্রচুর জিমে আমি গেছি, সবাই জানে আমি নানান রকম কলকাতার জিমে ভিজিট করি বা জিমে ওয়ার্কআউট করতে ভালো লাগে, কিন্তু এই জিমের বেস্ট ব্যাপারটা হচ্ছে অনেক রকম ওয়ার্কআউট একসাথে হয়। যেমন এই ঘরটা যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে ডান্স মানে বলিউড ফিটনেস ডান্স এবং যোগা হয়, সময়গুলো আলাদা। পাশের ঘরে বক্সিং হয়, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং হয়, নর্মাল স্ট্রেংথ ট্রেনিং হয়। তো যার যেটা ইচ্ছা, যখন ইচ্ছা বা যেই দিন ইচ্ছে সেই রকমভাবে সে তার শিডিউল করতে পারে ক্লাসেস। এখানে গ্রুপ ক্লাসেস হয়, তো একজনের ভালো না লাগলে আরেকজনকে দেখে এসে অনেক সময় ও মানে কি বলবো মোটিভেটেড হয় যে আমারও এইটুকুন করে নেওয়া উচিত। বা এখানে বেস্ট ব্যাপারটা হচ্ছে এখানে ট্রেনার্স সত্যি খুব ওয়েল ট্রেনার্স, কারণ এখানে ইকুইপমেন্ট কম, মেশিন কম, পুরোটাই নিজের শরীরকে খাটিয়ে ওয়ার্কআউট করতে হবে, এবং সেখানে যদি ট্রেনার্সরা ওয়েল এডুকেটেড না হয় বা কাজটা না জানে, তাহলে একটা ভয় থাকে ইনজুরির। সেটা এখানে ইটস কমপ্লিটলি সেফ, এবং আজকে গেস্ট হিসেবে নয়, অ্যাজ আ মেম্বার হিসেবে আই এম ভেরি হ্যাপি। সত্যি খুব মজা হয় এখানে এসে ক্লাস করতে। মানে তোমার জিরো ফিগারের রহস্য ছিল উইন ফিট। না, উইনফিটের অবশ্যই অনেকটাই অবদান আছে এই ফিগারে, কিন্তু বাকিটা আমার মনে হয় এখান থেকে শক্ত হতে হয় যে আমি রোজ জিমে যাব, সেটাই সব থেকে জরুরি। আর দুদিন পরে নববর্ষ আসছে, কি প্ল্যানিং? অনেক খাওয়া দাওয়ার প্ল্যানিং, শাড়ি পরার তো অবশ্যই শাড়ি কেনা হয়ে গেছে। সকালবেলা একটা শো আছে নববর্ষের দিনে, তখন আশেপাশে 2-3টে নাচের শো আছে। তো এই সব মিলে কিন্তু সব থেকে এক্সাইটেড দুপুরবেলা ভাত আর মাটনটার জন্য। ছোটবেলায় আমাদের একটা নতুন জামা কাপড় কেনার একটা শখ থাকতো, এবং আমার এখনো আছে, এবং এখনো বাবা মা তো দেন, আমার শাশুড়ি মা দেন, দিদা দেন, গৌরব দেয়, এবং আমরাও এখন সবাইকে দিই। তো ওই রীতিগুলো আমার মনে হয় ছোটবেলায়ও ছিল, এখনো আমি খুব ফলো করি, মানে এখনো ওই নতুন জামা পরবো সকালবেলা, বিকেলবেলা, বা ঘুরতে যাব, খেতে যাব, এগুলো এখনো আমার আছে। দেবলীনাদি, এর মধ্যে প্রচন্ড গরম পড়ে গেছে, তো তুমি আমাদের দর্শকদেরকে কি টিপস দেবে এই গরমে ভালো থাকার এবং ফিট থাকার? প্রচুর জল, মানে সেটা অটোমেটিকলি বডি ডিমান্ড করছে, কিন্তু যখন ডিমান্ড করছো না তখন সেই জলটা খেলে ভালো। এবং গরম পড়ছে বলে ওয়ার্কআউট করবো না, এটা খুব ভুল কনসেপ্ট। সেইটুকুন যেটা ইচ্ছে করছে সেটা করা উচিত, এবং একটু কম যদি এসিতে থাকা যায়, মানে আমি জানি অনেকে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমি চেষ্টা করি, হয়তো রাত্রে ঘুমের সময় কিছুক্ষণ চালালাম এসি, কিন্তু না হলে ওয়ার্কআউট করার সময় বা যতক্ষণ পারা যায় যদি এসিটা ব্যবহার না করা যায়, কারণ সেটা না ভীষণ এই বাইরের ওয়েদার আর
ভেতরের একটা এসির টেম্পারেচারের তারতম্যের জন্য শরীরটা খারাপ হওয়ার একটা খুব সম্ভাবনা থাকে। তোমার কাজ নিয়ে যদি একটু বলো, আগামীতে কি কি আসছে? এই যে তুমি থ্যাংক ইউ জিজ্ঞাসা করলে। আগামীতে আমি এই মাসের শেষে একটু বিদেশে যাচ্ছি, নাচের একটা ট্যুর আছে সেটা করতে। তারপরে মে মাসে ফেরার পরে মে মাসে একটা ওয়েব সিরিজ আর একটা ছবি, কমলা সুন্দর বলে একটা ছবি শুটিংয়ের শুরু কথা ছিল, কিন্তু আমি খবর পেয়েছি যে দুটোই হয়তো জুন মাসে শিফট হবে। সো ইন দ্যাট কেস আমি জুন মাসে হয়তো খুব রিগারাসলি শ্যুট করবো। মেতে আপাতত সেরকম কোনো শুটিংয়ের সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। সাধারণ পৃথিবীতে তোমার যে ক্যারেক্টারটা ছিল তার খুবই প্রশংসা হয়েছে, তারপরেই তোমার পিএইচডি 2024 সালে বলে যে চোখ খুলতে দিলেন ডক্টর দেবলিন। না হ্যাঁ, বছরটা ভালোই কাটছে। মানে ডক্টরেটটা ফাইনালি 2024-এ কিছু একটা বলা যাবে যখন 2024 সালের কথা উঠবে। কিন্তু এই বছর আমার মনে হয় আমি আরেকটু বেশি কাজ করতে চাই, মানে অভিনয় যেহেতু তুমি সবসময় বলো সেটা একটু করতে চাই, বাট সবসময় অনেক কিছু সময়ের জন্য হয়তো হয় না যে একটার জন্য আরেকটা কাজ ছেড়ে দিতে হচ্ছে, যেটা আগের বছর হয়েছিল। আমি চাই যেন সেটা এবছর একটু কম হয়, আমি যেন যেগুলো ইচ্ছা করছে বা পছন্দের কাজগুলো যেন সব করতে পারি। আর বলছি গৌরবদার সাথে অনেক সাথে সাইক্লিং আমার তো তোমায় দেখি। দেখো আমি যাই, কিন্তু যেটা বলেছিলাম আমি তো পিছিয়ে থাকি, কেউ আমার ছবি তুলতে পারে না, আমি কিন্তু থাকি ওদের সাথে। So, WinFit is a fitness center. We started this 1 year ago with a motive to make fitness fun. कलकत्ता में एक बहुत बड़ा ऑडियंस है जो कि जिम नहीं जाना चाहता है, कन्वेंशनल बॉडी बिल्डिंग में जिनका नहीं होता है, जिनको फिटनेस रहना है विद अ लॉट ऑफ वैरायटी. So WinFit में we provide all these things. We have 6 formats of workout. कि members can choose any format that they want as per their own time and come and work out here. So WinFit makes fitness fun and easy, and a group workout formats motivate people looking at each other and making fitness a community activity. So ये ऑलरेडी बिकॉज वी वर डूइंग इट ये वाला एज ग्रुप के लिए, मतलब बड़े तो एनीवेज आके मॉर्निंग और इवनिंग में वर्कआउट कर सकते हैं। अब हम लोग ट्राई कर रहे हैं कि बच्चों तक पहुंचना, सो दैट वी कैन हैव हर एक स्कूल से एंड मे बी अलग अलग ग्रुप से लॉट ऑफ किड्स कमिंग इन, एंड वी विल ट्राई टू मेक अ एंटायर स्कीम ओवर हियर सिंस अभी 1 year कंप्लीट हो गया एंड वी हैव हैड अ वेरी गुड 1 year. Now we are hoping that the next year we have something new added to the place, which will have like एक ही जगह में option for kids to do everything to do with fitness, from nutritionist से लेके workouts. Everything will be under one particular roof. We will also have fun fitness parties and events, which we are already doing, but we will be starting in a much bigger way shortly. And beside that, we are hoping कि यहाँ पे बहुत different type का pop-ups, workshops and things like that हो. So everything will be updated on our social media page. Instagram page is absolutely updated. Please, everybody can have a look at that. And beside that, if there's any query, we would be happy to answer that. WinFit के जो 1 साल हो गए पूरा, तो इसके एक्सपेंशन के क्या प्लान है? See, expansion का necessity नहीं है अभी. Currently, the point is that we are having morning hours and evening hours. The day is entirely free. We are wanting to occupy that particular hour zone from 10 to 5. अभी कोई एक्टिविटी नहीं है. So 10 to 5 is the expansion. We are looking at using that particular hour for kids and for other pop-ups and workshops. So that is the expansion plan.